করি তোমরা ভালো আছে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। সুলেখার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম বন্ধুরা। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ধনিয়া চিংড়ি বানাচ্ছি। একদম স্কিপ করবে না, কিভাবে বানাই তোমরা দেখো। আর তোমরা তো অনেকেই খেয়েছো পনির ধনিয়া, তোমার চিকেন ধনিয়া, তারপরে হচ্ছে মাছ দিয়েও অনেক খেয়েছো। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে করছি। কিভাবে করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আবার তোমাদের কাছে নতুন নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে বানাবো, তোমরা অনেকেই খেয়েছো ধনিয়া চিকেন, ধনিয়া মাছ। আজকে ধনেপাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানাচ্ছি। ধনিয়া চিংড়ি একদম স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা কিভাবে বানাই। এখানে আমি নিয়েছি 400 গ্রাম চিংড়ি। এই 400 গ্রাম চিংড়ি দিয়েই আমি করব ধনিয়া চিংড়ি ধনেপাতা দিয়ে, বুঝলে? তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে বানাই বন্ধুরা। ধনিয়া চিকেন চিংড়ি বানানোর জন্য এখানে একদম ফ্রেশ ধনেপাতা নিয়েছি। এখানে 2 চামচ টক দই নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 কোয়া 3 কোয়া রসুন নিয়েছি। এটা দিয়ে আর কোনো মশলা লাগবে না, এটা দিয়েই পুরো রান্নাটা করব। আর কোনো মশলা লাগবে না, টক দইটা আর ধনেপাতা, ফ্রেশ টাটকা ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন নিয়েছি। ব্যাস, এটাতেই হয়ে যাবে। এটা মিক্সিতে পেস্ট করে নেবো ধনেপাতা আর রসুনটা। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে। আর তোমরা তো জানো চিংড়ি মাছের পেছনে একটা নোংরা থাকে, শিরা টাইপের, ওটাই হচ্ছে মেন নোংরা। ওই নোংরাটাই পরিষ্কার করতে হয়, বুঝলে বন্ধুরা? পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ জানো তোমার হচ্ছে ছাড়িয়ে একদম অল্প হয়ে যায়, দেখো কত কম হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো বন্ধুরা। অল্প করে লবণ দিয়ে দিলাম আর অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। একদম ছাড়ানো পরিষ্কার করা চিংড়ি মাছ। বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। আর আমাদের এখানে না আজকে লোডশেডিং, বুঝেছো? কারেন্ট নেই সকাল থেকে। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে, খুব বেশি দেবো না, একদম অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো। আর কারেন্টটাও এসে গেছে। একটুখানটা নেড়ে চেড়ে নেব। আর এই রান্নাটা না আমার মাসি খুব ভালো করে। উনি মাছ দিয়ে চিকেন দিয়ে খুব অসাধারণ বানায়, কোনো কথা হবে না, এত সুন্দর বানায়। একটু নাড়াচাড়া করে নিই, করে তারপরে ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো। ফাটানো টক দইটাও আছে। আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও সেরকম টেস্টি বন্ধুরা। চিকেন দিয়ে তো জেনারেলি খাওয়া হয়ই, তাই জন্য। আর আমার মাসি বলছে মনে হয় চিংড়ি মাছ দিয়ে তো আরও খুব ভালো লাগে, অসাধারণ লাগে। বলে তুই কর, ভীষণ ভালো লাগবে, তুই দে চ্যানেলে। এখনও আমি দিইনি, বলছে তুই আগে দে। বললাম ঠিক আছে। ভাজা করে নিয়েছি, বেশি ভাজা করলে বিচ্ছিরি শক্ত হয়ে যাবে। এই যে এবারে ধনেপাতার কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। তার মধ্যে এবারে ফ্যাটানো টক দইটাও দিয়ে দেবো। একটু জল দিয়ে মিক্সিটা একটু ধুয়ে জলও দিয়ে দিই। এবার টক দইটা দিয়ে দেবো, ফ্যাটানো টক দইটা। এই যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এবার এটা করে আমি এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। 5 মিনিট পুরো ঢাকা থাকবে। 5 মিনিটের মধ্যে একদম রান্না হয়ে যাবে। আর চিংড়ি মাছ যেহেতু অনেকক্ষণ ভাজলে হার্ডি হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার একদম এটা আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ও আরেকটা জিনিস দেওয়ার আছে, 2-4টে চিনি দেবো, কেন টক দই দিয়েছি তো, 2-4টে চিনি না দিলে ভালো লাগবে না। এই যে 2-4টে চিনি দিয়ে দিচ্ছি, চিনির দানা, নাহলে টেস্ট আসবে না বন্ধুরা। এই যে খুব দারুণ লাগে, অসাধারণ লাগে, বুঝলে? খুব তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও খুব টেস্ট।
মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি। সারা বাড়ি মগমগ করছে গন্ধেতে, এত ভালো সেন্ট বেরিয়েছে। দেখি, ওহ কি ভালো সেন্ট বেরিয়েছে গো। একদম রেডি হয়ে গেল ধনিয়া চিংড়ি, দারুণ দারুণ। এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো। খুব তাড়াতাড়ি হয়ে গেল বন্ধুরা, দারুণ একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল, বেশি টাইম লাগেনি। ধনিয়া চিংড়ি একদম রেডি। এই ধনিয়া চিংড়ি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার রান্না তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। একদম সোজা সাপটা, বেশি ঝামেলা করে রান্না আমি তোমাদের দেখাই না। একদম খুব তাড়াতাড়ি সিম্পল একটা রান্না, খেতে সেরকম অসাধারণ। গেস্ট আসলে গেস্টদেরও তুমি এইভাবে বানিয়ে দেবে বন্ধুরা। একদম ধনিয়া চিংড়ি একদম রেডি, খুব সিম্পল একটা রান্না। আর আমি আরেকটা কাজ করেছি বন্ধুরা, ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি, আর ওপর একটা মানে সাজানোর জন্য একটা পাকা লঙ্কা দিয়েছি। তেলটা দিলে আর একটু বেশি ভালো লাগবে, টেস্ট লাগবে খেতে। খুব সিম্পল রান্না বন্ধুরা, আর খেতে অসাধারণ। আমাদের একটা দিদির বিয়ে, মানে দিদির ছেলের বিয়ে, সে ডিসেম্বর মাসে, সেই দিদির ছেলে এই মেনুটা রেখেছে, বলে মা অবশ্যই আমার বিয়েতে এই মেনুটা রাখবে বাবু। আমি বললাম ঠিক আছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে? আর খুব ভালো থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল ধনিয়া চিংড়ি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য এইভাবে, আর আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা সিম্পল মেনু, কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত টেস্ট। একদম সিম্পল, বেশি টাইম লাগে না। সবাই তো এখন প্রচণ্ড বিজি, সবাই মানে বাড়িতে কেউ থাকে না, সবাই মানে চাকরিজীবী মানুষ। তাই জন্য আমি এই শর্টে সাপটান রান্নাটা দেখালাম, মেনুটা। যদি তোমাদের ভালো লাগে তোমরা সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।